আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমাদের সবাইকে স্বাগতম নতুন একটি ক্লাসে, যে ক্লাসে আমি একটি সৃজনশীল প্রশ্ন সমস্যা সমাধান করব এসএসসি অথবা দাখিল গণিত বই থেকে। যে প্রশ্নটি দাখিল পরীক্ষা 2018-তে এসেছিল, যদিও পরীক্ষাটি দাখিল পরীক্ষা এসেছে, তোমরা জানো স্কুল এবং মাদ্রাসাতে গণিত বই কোনো পরিবর্তন নেই। যেটা স্কুলের জন্য গুরুত্বপূর্ণ সেটা মাদ্রাসার জন্য গুরুত্বপূর্ণ, অথবা যেটা মাদ্রাসার জন্য গুরুত্বপূর্ণ সেটা স্কুলের জন্য গুরুত্বপূর্ণ। তা আজকে যে সমস্যাটা আমি সমাধান করব, দেখো সেটা এখানে লেখা আছে। এ আর এম সমবাহু ত্রিভুজ, এন হচ্ছে এ আর এর মধ্যবিন্দু, অ্যাঙ্গেল এ ও অ্যাঙ্গেল আর সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর বিন্দুতে ছেদ করেছে। ক, খ এবং গতে তিনটি প্রশ্ন এখানে আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে দেখো আমরা এটা সমাধান করি। প্রাথমিক কথা বলছে তথ্য অনুসারে চিহ্নিত চিত্র অঙ্কন করা। তথ্য অনুসারে চিহ্নিত চিত্র অঙ্কন করা, তাহলে কি কি তথ্য আছে? এ আর এম সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে নিশ্চয়ই তোমরা জানো, যে ত্রিভুজের তিনটা বাহু সমান, যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে বলা হয় কি? সমবাহু ত্রিভুজ। তাহলে দেখো প্রথমে আমরা সমবাহু ত্রিভুজ যদি একটা আঁকি, তাহলে ক নাম্বার তার ত্রিভুজটা আমরা আঁকি সমবাহু ত্রিভুজ। মনে করলাম এটা সমবাহু ত্রিভুজ। তোমরা এটা আঁকার সময় অবশ্যই স্কেল অথবা পেন্সিল কম্পাসের সাহায্যে মাপ দিয়ে তারপরে আঁকবে। এখন এখানে বলছে এ আর এম সমবাহু ত্রিভুজের এন হচ্ছে এ আর এর মধ্যবিন্দু। তাহলে এখানে আমরা ধরলাম এটা মধ্যবিন্দু এন, তাহলে এটা হলো আর, এটা হলো আর, আর এটা হলো এম, এ আর এর মধ্যবিন্দু। ওকে, এবার কি বলছে? অ্যাঙ্গেল ও এ ও অ্যাঙ্গেল আর এর সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। অ্যাঙ্গেল এ ও অ্যাঙ্গেল আর এর সমদ্বিখণ্ডক, অ্যাঙ্গেল এ এর সমদ্বিখণ্ডক এবং আর এর সমদ্বিখণ্ডক, এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে এটা হলো ও বিন্দু। ওকে, আমাদের কথা বলছিল তথ্য অনুসারে চিহ্নিত চিত্র অঙ্কন করো। আমরা কিন্তু এই তথ্য অনুসারে চিহ্নিত চিত্র কিন্তু আমরা অঙ্কন করে ফেলেছি। আর এই পর্যন্ত দিলেই তোমাদের ক নাম্বার সমস্যাটি সমাধান হয়ে যাবে। অথবা তোমরা আরেকটু ভালো করে লিখতে চাও, চিত্রের পাশে এই তথ্যটুকু তোমরা লিখে দিতে পারো, তাহলে তথ্যর সাথে চিত্রের সাথে তোমাদের মিল থাকবে, আরও ভালো হবে। ওকে, তাহলে ক নাম্বার শেষ। এবার আমরা খ নাম্বারে যাবো। খতে বলছে প্রমাণ করো যে 4mn² = 3am²। 4mn² = 3am²। তাহলে এটা আমরা প্রমাণ করব। যেখানে যেহেতু এখানে কোনো ও অক্ষর নেই, তাহলে আমাদের এইটা লাগবে না, এটা আমরা মুছে ফেলবো। তাহলে আমরা খ নম্বরটা প্রমাণ করি। খ নম্বর, তাহলে এই অংশ আমার দরকার নেই, খতে এই চিত্রটুকু আমাদের লাগবে। আরও কি করতে হবে? আমরা এমএনটা কি করে দেব? যোগ করে দেব। এমএনটা যোগ করে দিলাম। তো এখন আমরা কি করব? প্রথমে আমরা বিশেষ নির্বাচন লিখব। বিশেষ নির্বাচন আমরা কি লিখব? এই যে বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনে তোমরা যে কতটুকু লিখবে বলবে এ আর এম সমবাহু ত্রিভুজ, এন এ আর এর মধ্যবিন্দু। এই অংশটুকু আর দেওয়ার প্রয়োজন নাই। এ আর এম সমবাহু ত্রিভুজ, এন এ আর এর মধ্যবিন্দু, এই পর্যন্ত দেওয়ার পরে তোমরা লিখবে কি? প্রমাণ করতে হবে। যে কি লিখবে? প্রমাণ করতে হবে যে 4mn² = 3am²। এবার দিলে বিশেষ নির্বাচন শেষ। এবার তোমাদের কি দিতে হবে? অঙ্কন। অঙ্কনের ভিতরে কি দিবে? অঙ্কনের ভিতরে দিবে mn যোগ করি, mn কি করি? যোগ করি, mn যোগ করি। তাহলে এটা গেলে অঙ্কন শেষ। এবার তোমরা দেবে কি? প্রমাণ। এরপরে প্রমাণ, এরপরে আসবে প্রমাণ। প্রমাণে গিয়ে দেখো এখানে আমাদের কি তথ্য ছিল? এন ছিল এ আর এর মধ্যবিন্দু, mn যোগ করা হয়েছে। তাহলে যেহেতু এন এ আর এর মধ্যবিন্দু সুতরাং mn মধ্যমা, mn মধ্যমা।
তাহলে এখানে এই এম এর মধ্যমাটা এখানে সমকোণ তৈরি করেছে, তো সমকোণ যেহেতু তৈরি করেছে সেই হিসাবে আমরা লিখব এ এন এর মধ্যবিন্দু এম এর মধ্যমা। আর কি আমরা লিখতে পারি এ এন ইকুয়াল টু এন আর, এবং এ এন ইকুয়াল টু এ আর, কারণ কি এটা কি মধ্যবিন্দু, এন যেহেতু মধ্যবিন্দু তাহলে এ এন ইকুয়াল টু এন আর, এ এন ইকুয়াল টু এন আর। ওকে, তাহলে এখন আমরা এই সমকোণী ত্রিভুজ এ এম এন এ আমরা এখানে কি করবো, পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব। পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে আমরা বুঝবো কি করে, এই যে দেখো এখানে স্কোয়ার আছে, স্কোয়ারের কারণে আমরা পিথাগোরাসের উপপাদ্য এখানে প্রয়োগ করব। তাহলে পিথাগোরাসের উপপাদ্য আমরা কি জানি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ কোণটা এখানে এ এম, তাহলে আমরা লিখতে পারি এ এম স্কোয়ার ইকুয়াল টু এম এন স্কোয়ার প্লাস হচ্ছে এ এন স্কোয়ার। তাহলে এম এন স্কোয়ার প্লাস হচ্ছে এ এন স্কোয়ার, এ এম স্কোয়ার হলো অতিভুজ, আবার এ এন আর এম এন হলো লম্ব এবং ভূমি, তাহলে এম এন স্কোয়ার প্লাস এ এন স্কোয়ার। এখন দেখো আমাদের যে বিষয়টা এখানে লাগবে, এখানে আমাদের লাগবে 3am, এখানে লাগবে 4mn, এই জন্য আমরা উভয় পক্ষকে 4 দ্বারা গুণ করে দেব। উভয় পক্ষকে যদি আমরা 4 দ্বারা গুণ করে দেই তাহলে এখানে আমরা লিখতে পারি 4am স্কোয়ার 4mn স্কোয়ার 4an স্কোয়ার। ওকে, 4an স্কোয়ার। এখন দেখো এই যে এ এন হলো কি এ আর এর অর্ধেক, যেটা হলো মধ্যবিন্দু, এ এন হচ্ছে কি এ আর এর অর্ধেক। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো এখানে আমরা লিখতে পারি 4am স্কোয়ার ইকুয়াল টু 4mn স্কোয়ার প্লাস, যেটা হলো মধ্যবিন্দু এন হচ্ছে এ আর এর মধ্যবিন্দু, তাহলে আমরা লিখতে পারি 2an হোল স্কোয়ার, 2an হোল স্কোয়ার। ওকে, এখন এরপরে লাইন আমরা কি লিখবো, 2an স্কোয়ার, চিত্রটা তো আমাদের লাগবে, তাহলে এবার আমরা লিখতে পারি বা 4am স্কোয়ার ইকুয়াল টু 4mn স্কোয়ার প্লাস এ 2n। তাহলে 2n বলতে আমরা কি বোঝাতে পারতেছি, এখন 2n বলতে আমরা কি বোঝাবো, এখন দেখো এখানে এ এন হচ্ছে এ আর এর অর্ধেক, এ এন হচ্ছে এ আর এর অর্ধেক, মানে দুইটা এ এন যোগ করলে একটা এ আর হয়। তাহলে এখানে 2n এ এন এর পরিবর্তে আমরা দেব এ আর, তাহলে আমরা দিলাম এ আর স্কোয়ার। তাহলে বা 4am স্কোয়ার ইকুয়াল টু 4mn স্কোয়ার প্লাস, যেহেতু এটা একটা কি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের কি 3 বাহু কি পরস্পর সমান, 3 বাহু যেহেতু পরস্পর সমান আমাদের এখানে লাগবে এম এন আর এ এম, এম এন এবং এ এম। তাহলে আমাদের তো এ আর এর প্রয়োজন নাই, এ আর এর পরিবর্তে আমরা এ এম দিয়ে দিব। তাহলে এখানে লিখলাম কি, এখানে আমরা লিখবো এ এম স্কোয়ার, এ এম স্কোয়ার, এ আর এর পরিবর্তে এ এম, যেহেতু এটা কি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু কি সমান। তাহলে এখন দেখো এখানে যদি এম এ আর এই ত্রিভুজ থেকে আমাদের বের করতে হবে 4mn এক পাশে নিতে হবে, তাহলে 4mn যদি আমরা এক পাশে নিই তাহলে 4am স্কোয়ার আর এ এমটা এই পাশে নিয়ে আসবো, মাইনাস এ এম স্কোয়ার ইকুয়াল টু 4mn স্কোয়ার। এবার 4টা থেকে একটা বাদ দিলে 3টা থাকে, 3am স্কোয়ার ইকুয়াল টু 4mn স্কোয়ার। সুতরাং আমরা লিখতে পারি 4mn স্কোয়ার ইকুয়াল টু 3am স্কোয়ার, এটা হলো প্রুফড। ওকে, তাহলে দেখো আমরা খ নম্বরে যেটা প্রমাণ ছিল 4mn স্কোয়ার প্লাস 3am স্কোয়ার, এটার প্রমাণ কিন্তু আমাদের হয়ে গেল, এ পর্যন্ত আমাদের প্রমাণ হয়ে গেল।
ওকে, তাহলে এখন আমরা গ নাম্বারে যাবো। গ নাম্বার কি বলছে, প্রমাণ করা যায় এ ও আর ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল এম। তাহলে এই কাজটা যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, আমাদেরকে এই যে এখানে বলছে অ্যাঙ্গেল এ ও অ্যাঙ্গেল আর এর সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, এই লাইন কিন্তু আমাদের লাগবে, এই লাইনটা আমাদের লাগবে। তাহলে চলো আমরা একটা সমবাহু ত্রিভুজ আঁকি আগে। গ নাম্বার, প্রথমে আমরা একটা সমবাহু ত্রিভুজ আঁকি। এখানে আমরা দিয়েছিলাম এম, এখানে এ, এখানে আর। ওকে, এখানে বলছে এ ও আর এর সমদ্বিখণ্ডক ও বিন্দুতে ছেদ করে, তাহলে এ এবং আর এর সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে ছেদ করে, আমাদের এটা প্রমাণ করতে হবে। অ্যাঙ্গেল এ ও আর ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল এম, এটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। চলো আমরা প্রমাণ করি। তাহলে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ, এটা আমরা জানি। এখানে আমাদের লাগবে 90 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি অথবা 2 সমকোণ, এটা আমরা এখন লিখব। তাহলে দেখো প্রমাণে এখানে অন্য কোনো কিছু প্রয়োজন নাই, ইচ্ছে করে বিশেষ নির্বাচন দিতে পারো। ত্রিভুজ এ এম আর এ, অ্যাঙ্গেল এম প্লাস অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল আর ইকুয়াল টু 180 ডিগ্রি। এখন দেখো এখানে আমাদের কি চেয়েছে, হাফ। কি চেয়েছে, হাফ। তা হাফ যেহেতু চেয়েছে আমরা উভয় পক্ষকে হাফ দিয়ে গুণ করি, তাহলে আমরা লিখতে পারি হাফ অ্যাঙ্গেল এম হাফ অ্যাঙ্গেল এ হাফ অ্যাঙ্গেল আর ইকুয়াল টু হাফ ইন্টু 180 ডিগ্রি। তাহলে আমরা কি করতে পারি এখন, হাফ অফ অ্যাঙ্গেল এম হাফ অফ অ্যাঙ্গেল এ হাফ অফ অ্যাঙ্গেল আর 180 কে 2 দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি। ওকে, আমাদের এখানে হাফ অফ এমটা লাগবে, হাফ অফ এমটা লাগবে 90 ডিগ্রি প্লাস হাফ অফ এম। তাহলে এমটা আমরা ওই পাশে নিয়ে যাই। তাহলে এখন আমরা লিখলাম হাফ অফ অ্যাঙ্গেল এ হাফ অফ অ্যাঙ্গেল আর 90 ডিগ্রি মাইনাস হাফ অফ অ্যাঙ্গেল এমটা ওই পাশে গেল, হাফ অফ অ্যাঙ্গেল এম। এটা আমরা রেখে দিলাম। এখন আমাদের এখানে বলতে এ ও আর, কি বলছে, এ ও আর। তাহলে এ ও আরটা কোন ত্রিভুজে আছে, এ ও আরটা আছে এ ও আর এই ত্রিভুজে, এই ছোট ত্রিভুজটাই আছে। তাহলে এখন আমরা এখান থেকে লিখি আবার ত্রিভুজ এ ও আর এ, এ ও আর এ। এখন ত্রিভুজ ছোট হোক আর বড় হোক অবশ্যই ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। সেই হিসাবে আমরা এখান থেকে লিখব অ্যাঙ্গেল এ ও আর প্লাস অ্যাঙ্গেল ও এ আর প্লাস অ্যাঙ্গেল ও আর এ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এই কোণ এবং এই কোণ, এই 3টে কোণ আমরা লিখলাম। এখন যেহেতু আমাদের হাফ লাগবে, আমাদের কি লাগবে, হাফ লাগবে। তাহলে উভয় পক্ষে আমরা কি করবো, হাফ দিয়ে গুণ করে দিব। উভয় পক্ষকে যদি আমরা হাফ দিয়ে যদি আমরা গুণ করে দিই, উভয় পক্ষকে আমরা যদি হাফ দিয়ে গুণ করে দিই তাহলে এখানে দেখো, অথবা আমরা অন্যভাবে করতে পারি, যেহেতু এ ও আর এর সাথে হাফ নাই তাহলে আমরা অন্যভাবে করতে পারি। কিভাবে করতে পারি, দেখো এই যে এ ও আর আমাদের প্রমাণ করতে বলেছে, এটা থাকবে ও এ আর, এটা কিন্তু পুরা এ কোণের অর্ধেক। ও এ আর এটা হচ্ছে পুরা এ কোণের অর্ধেক। তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারি অ্যাঙ্গেল এ ও আর প্লাস, তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি হাফ অফ অ্যাঙ্গেল এ প্লাস, এবার দেখো ও আর এ, এই যে ও আর এ এটা কিন্তু পুরা আর কোণের অর্ধেক। তাহলে সেই হিসাবে লিখতে পারি হাফ অফ অ্যাঙ্গেল আর ইকুয়াল টু 180 ডিগ্রি এখানে থাকলো, বা অ্যাঙ্গেল এ ও আর প্লাস, দেখো এই যে এ ও আর হাফ অফ আর, অ্যাঙ্গেল এ
প্লাস হাফ অফ অ্যাঙ্গেল আর, এর পরিবর্তে আমরা এখানে বের করেছিলাম, কি বের করেছিলাম, 90 ডিগ্রি মাইনাস হাফ অফ অ্যাঙ্গেল এম, এটা সমান 90 ডিগ্রি মাইনাস হাফ। দেখো এই অংশ এবং এই অংশ কি আছে, মিল আছে, তাহলে এর পরিবর্তে এই মানটা বসাবো 90 ডিগ্রি মাইনাস হাফ অফ অ্যাঙ্গেল এম, 90 ডিগ্রি মাইনাস হাফ অফ অ্যাঙ্গেল এম ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে বা আমরা এক পাশে নিয়ে যাই, অ্যাঙ্গেল এ ও আর ইকুয়াল টু 180 ডিগ্রি, প্লাসের 90 এ বসে যাচ্ছে মাইনাসের 90, মাইনাসের হাফ এবার হলো প্লাসের হাফ অফ অ্যাঙ্গেল এম, ঠিক আছে, প্লাসের মাইনাসেরটা এবার কি হয়েছে প্লাস। সুতরাং অ্যাঙ্গেল এ ও আর ইকুয়াল টু 180 থেকে 90 বিয়োগ করলে কত হবে, 90 প্লাস হাফ অফ অ্যাঙ্গেল এম, অ্যাঙ্গেল এম। দেখো এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে, তাহলে এটা হলো প্রুফড। ওকে, তাহলে আমাদের এই দাখিল পরীক্ষা 2018-তে 5 নম্বরের যে প্রশ্নটি এসেছিল সেই 5 নম্বর সমস্যাটি কিন্তু সমাধান হয়ে গেল। তাহলে আজকে আর নয়, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সকলের জীবনের উন্নত কামনা করে তোমাদের পরীক্ষা যেন ভালো হয়, ভালো করে যেন প্রিপারেশন নিতে পারো সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিব। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।